এই ভিডিওটি আমি ত্রিপুরার 3টি নদী নিয়ে আলোচনা করব। মেইন টপিকগুলো আমি আলোচনা করব, যেগুলো পরীক্ষার মধ্যে বরাবর আসে। আমি সবগুলো যেগুলো মেনলি পরীক্ষার মধ্যে আসে এগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? 3টে নদী নিয়ে আলোচনা করব। আর তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি এই সমস্ত ভিডিওর আপডেট পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমটা হলো কি খোয়াই নদী। প্রথমটা হলো কি খোয়াই নদী। এরপর দেখো খোয়াই নদী। আচ্ছা, খোয়াই নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? খোয়াই নদীটি মেনলি লংথরাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে খোয়াই নদীটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? খোয়াই নদীটি লংথরাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এরপর দেখো খোয়াই নদীর দৈর্ঘ্য। খোয়াই নদীটির তাহলে দৈর্ঘ্য হলো 166 কিমি, অর্থাৎ 166 কিলোমিটার, ঠিক আছে? তাহলে খোয়া নদীর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 166 কিমি, ঠিক আছে? এটা কিন্তু বারবার আছে। এরপরে হলো দেখো খোয়াই নদীকে ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম নদী হিসেবে ধরা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? এটার আনসার হবে কি খোয়াই নদী, ঠিক আছে? এরপরে আছে দেখো গুরুত্বপূর্ণ শহর। আচ্ছা, কোন কোন শহর দিয়ে খোয়াই নদী প্রবাহিত হয়েছে? একটা হলো কি খোয়াই, আর একটা হলো তেলিয়ামুড়ি, ঠিক আছে? তাহলে এই দুটি শহর দিয়ে কিন্তু খোয়াই নদী প্রবাহিত হয়েছে। তাহলে এইসব টপিক থেকে কিন্তু মেইনলি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো মনু নদী। এরপর হলো কি মনু নদী। এরপর হলো মনু নদী, ঠিক আছে? আচ্ছা দেখো, মনু নদীর উৎপত্তি হলো দেখো সাকাং রেঞ্জের খোয়াশিব চূড়া থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? সাকাং রেঞ্জের কোথা থেকে উৎপন্ন হয়েছে? মেনলি রেঞ্জটাই জিজ্ঞেস করে। সাকাং রেঞ্জের খোয়াশিব চূড়া থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, এই দুর্গ হলো 167 কিলোমিটার, 167 অর্থাৎ 167 কিলোমিটার, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসে দৈর্ঘ্যটা। আর ত্রিপুরার প্রথম দীর্ঘতম নদী হলো কি? নামটা বলে নাম কি? তো তোমরা বলবে কি মনু নদী। আচ্ছা, আর দ্বিতীয় দীর্ঘতম নদী হলো কি? খোয়াই নদী, একটু আগে বলেছিলাম, ঠিক আছে? তাহলে ত্রিপুরার প্রথম দীর্ঘতম নদী হলো কি? দীর্ঘতম নদীর নাম কি হলো মনু নদী। আচ্ছা, এখানে কিন্তু দেখো মনু নদীর দুটো উপনদী আছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, চামন আর দেও। তাহলে ত্রিপুরার মনু নদীর যে দুটি উপনদী নাম হলো কি? এগুলোর নাম কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আচ্ছা দেখো, এটা কোথায় কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? এটা বাংলাদেশের কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তাহলে খোয়া নদী, মনু নদী থেকে যে প্রশ্নগুলো মিললে আসে, প্রথমত ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম কি? তোমরা বললে যে মনু নদী, ঠিক আছে? তাহলে এটার দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার। তারপরে এটার দুটি উপনদীর নাম বলবে, তোমরা বলবে চামন ও দেউ। আর এটি কোন নদীর সঙ্গে কোথায় মিলিত হয়েছে? এটা বাংলাদেশে কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপর দেখো নেক্সট ধলাই নদী। আচ্ছা, ধলাই নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ধলাই নদী উৎপন্ন হয়েছে দেখো লংতরা রেঞ্জের দেলোজারি চূড়া থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে মেইনলি খোয়াই নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ধলাই নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? লংথরা রেঞ্জের দেলোজারি চূড়া থেকে উৎপন্ন হয়েছে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? আর এর দৈর্ঘ্য হলো 117 প্রায় 117 কিলোমিটার, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।